ত্রিপুরার তিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয় জয়কার। তবে গ্রামীণ ভোটে নিজেদের অস্তিত্বের জানান দিল মথার এই সফলতা কিন্তু বিরোধীদের চাপের কারণ হলো শরিক বিজেপির কপালেও কি চিন্তার ভাঁজ। এবার প্রথমবারের মতো এই পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে মথা যে ফলাফল করেছে এতে কিন্তু রাজ্যের যারা বিরোধী দল রয়েছে তাদের ঘাড়ের উপর শ্বাস ফেলছে মথা। এ ব্যাপারে এই বর্তমান এই শাসক দলের সঙ্গে সখ্যতা করে সরকারে থেকে চাপাচাপির যে রাজনীতি করছে তার পাশাপাশি এই বিরোধী দল হিসেবেও কিন্তু মথা এবার গ্রামীণ যে ভোট এতে কিন্তু একটা জায়গা করে নিয়েছে। গত ৮ আগস্ট ত্রিপুরায় অনুষ্ঠিত হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। পরবর্তীতে ফলাফল ঘোষণায় নির্বাচন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়সহ বিজেপি পঞ্চায়েতে একাই ৫,৯৪০টি আসনে জয়লাভ করেছে। এছাড়া বিরোধী সিপিএম-এর দখলে গেছে ১৪৭টি এবং কংগ্রেস দখল করেছে ১৪১টি আসন। এছাড়া তিপ্রা মথা ১০২টি আসন দখল করেছে। একটা বিরোধী মুখোশ থাকলেও বিধানসভায় বিজেপির শরিক দল মথা। এ পর্যন্ত চাপাচাপির রাজনীতিতে মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা একটা বিরোধী মুখোশ পরে বিজেপির সাথে আভ্যন্তরীণ সখ্যতা বজায় রেখে এ পর্যন্ত আখের গোছাতে কিন্তু যথেষ্ট সফল। এক্ষেত্রে ব্যক্তিগত বিষয়টিও কিন্তু কম প্রাধান্য পায়নি। মুখে জনজাতিদের দরদের কথা বলে নিজ বোনকে লোকসভায় ত্রিপুরার পূর্ব আসনে বিজেপি প্রার্থী করে তাকে সংসদে পৌঁছে দেওয়া প্রদ্যুতের আখের গোছানো নিদর্শন বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। এমন একাধিক আরও বিষয় রয়েছে যেগুলি ভবিষ্যৎ বলবে। এর মধ্যে ত্রিপাক্ষিক চুক্তির বিষয়ে এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। জনজাতিদের বিভিন্ন দাবি দাওয়া চাপে রেখেই ললিপপ দেখিয়ে পাহাড়ে প্রদ্যুৎ রাজনীতিটা করছেন বলে বিশেষজ্ঞদের অভিমত। কখনো রাজ্যের সংখ্যাগরিষ্ঠদের বিরোধিতা করে আবার কখনো উল্টো কথা বলে প্রদ্যুৎ গ্রাম পাহাড়ে একটা ধোঁয়াশা বিভ্রান্তিকর রাজনৈতিক পরিবেশ তৈরি করে রেখেছেন বলেও বিশেষজ্ঞদের অভিমত। সে যাই হোক, এবারে প্রথম রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিরোধীদের সাথে পাল্লা দিয়ে মথার ১০২টি আসন দখল করার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে একটু একটু করে মথা যেভাবে গ্রাম পাহাড়ে তাদের সাংগঠনিক মাটি শক্ত করছে, এতে বিরোধী কংগ্রেস এবং সিপিএম এর রাজনৈতিক ভবিষ্যৎ রীতিমতো চ্যালেঞ্জের মুখে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তাদের মতে একটু একটু করে মথা বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করছে, যা নাকি বিরোধী বিশেষ করে কংগ্রেস সিপিএম এর কাছে রীতিমতো হুমকির শামিল। শরিক বিজেপির কাছেও কিন্তু বিষয়টি যথেষ্ট হুমকি ও দুশ্চিন্তার বিষয়। সে দৃষ্টিকোণ থেকে বর্তমানে তিপ্রা মথাকে এখন হেলাফেলা করে দেখার জায়গা নেই বলে নিউজ ভ্যানগার্ডকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে জানালেন রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক লেখক বিকাশ রায় দেববর্মা। ত্রিপুরাতে এখন ক্ষমতাসীন যে দলটা আছে, সবচেয়ে বড় যে দলটা, এদের পাশাপাশি আরো যে ৩টে দল ভালো রেজাল্ট করেছে। এদের মধ্যে মথায় একটা ১০০-র উপরে সিট পেয়েছে, কংগ্রেসের ১০০-র উপরে পেয়েছে, সিপিএম ওরা ১০০-র উপরে পেয়েছে। তো এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে মথার গ্রাসরুট লেভেলে তাদের যে পকর হিন্দিতে বলতে গেলে সেটা খুব শক্ত, এটা পরিষ্কার। এবং মথাকে কিন্তু এখন আর হেলাফেলা করে দেখার কোনো জায়গা নেই। তাদেরকে সমীহ করে চলতে হবে, এটা বোঝা গেছে। কার্যত বর্তমানে রাজ্যের বিরোধীদের ঘাড়ে শ্বাস ফেলছে মথা। গ্রামীণ এলাকায় সাংগঠনিকভাবে মথার একটু একটু করে এই উত্থানটা কিন্তু শাসক দল বিজেপির কাছেও দুশ্চিন্তার কারণে পরিণত। নির্বাচন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এবারের পঞ্চায়েতে মথা ১০২টি আসন দখল করেছে। এই পরিস্থিতিতে অবশ্যই বিষয়টি রাজ্যের যারা বিরোধী দল আছে তাদের ক্ষেত্রে চাপের বিষয়। পাশাপাশি মথার এই একটু একটু করে এই জমি দখল, গ্রামীণ রাজনীতিতে জমি দখল, এই শরিক দল শাসক বিজেপি কিভাবে নেয় সেটাই এখন দেখার বিষয়। নীলগণিক ও দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।